বন্ধুরা, একবার ভাবো, হঠাৎ করেই মহাকাশ থেকে বিশাল আকারের অসংখ্য উল্কাপিণ্ড তীব্র গতিতে আমাদের এই পৃথিবীতে এসে পড়তে শুরু করে। যেই উল্কাগুলোর আয়তন এতটাই বড় ছিল যে এসব অনেক বড় বড় শহরগুলোকেও মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছিল। এমন ভয়ানক পরিস্থিতিতে পৃথিবীর সব মানুষ কি করবে, কোথায় যাবে, আর তারা কি এর সম্মুখীন হয়ে ভয়ঙ্কর এই ধ্বংসলীলা আটকাতে পারবে? আজকের এই কাহিনীতে আমরা এটাই দেখতে পাবো। যেই কাহিনীর শুরুতে আমরা মহাকাশ থেকে কয়েকটা উল্কাপিণ্ড তীব্র গতিতে পৃথিবীর দিকে আসতে দেখি, যেটার ছোট ছোট কয়েকটা টুকরো একটা গাড়িতে এসে পড়ে, যার জন্য গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এই গাড়িতে লেরা, তার মা, তার সৎ বাবা আর তার ছোট ভাইয়ের সাথে ছিল। এতে কারোর কোনো ক্ষতি হয়নি। এরপর লেরা খুব তাড়াতাড়ি তার স্কুলে পৌঁছে যায়, যেখানেই আজ তার দৌড় প্রতিযোগিতা ছিল। সে অনেক ভালো দৌড়তো, যার জন্য সে ওই রেসে সবার প্রথমে ছিল। তারপর সে যখন ওই প্রতিযোগিতায় প্রায় জিততেই যাচ্ছিল, তখনই তার বয়ফ্রেন্ড তার জেতার আনন্দে তার সামনে গিয়ে একটা ফুলঝুরি বোম জ্বালায়, যেটা দেখেই তার প্যানিক অ্যাটাক চলে আসে। আসলে সে আগুন দেখে ভয় পেত, যার জন্য সে ওটা দেখে আর এগিয়ে যেতে পারে না, আর ওই রেসটা হেরে যায়। এই জন্যই লেরা খুব হতাশ হয়ে গেছিল। ঠিক তখনই তার মার ফোনে তার বাবার কল চলে আসে, যে একজন অ্যাস্ট্রোনট ছিল, আর এখন তিনি একটা স্পেস স্টেশনে ছিলেন। তিনিও এটা জেনে গেছিলেন যে লেরা ওই রেসটা হেরে গেছে। এই জন্যই সে তার স্ত্রীকে বলে, তোমাকে তাড়াতাড়ি লেরাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, তা না হলে সময়ের সাথে সাথে তার এমন পাগলামি আরও বেড়ে যাবে। লেরা তার এই কথাটা শুনে ফেলে আর রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এখন লেরার বাবা যেই স্পেস স্টেশনটায় ছিল, ওটার নাম ছিল মীরা। ওখান থেকেই তারা ওয়ার্নিং দেয় যে খুব তাড়াতাড়ি কয়েকটা উল্কাপিণ্ড পৃথিবীতে পড়তে যাচ্ছে, যেগুলো সম্ভবত প্রশান্ত মহাসাগরে পড়তে পারে। এটা বিপজ্জনক হবে না, কিন্তু এখনো অবধি তারা ওই উল্কাটার আয়তন ঠিক কতটা সেটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি, আর ওটা নির্দিষ্ট কোন দিকে যাবে সেটা সঠিকভাবে জানতে পারেনি। যার পর তারা একটা রিপোর্ট তৈরি করে আর নিচে তাদের স্টেশনে পাঠিয়ে দেয়। এখানেই তারা তাদের সিনিয়রকে বলে যে হতে পারে এই উল্কাটার কিছু ছোট ছোট টুকরো কয়েকটা বড় বড় শহরে পড়তে পারে, এর জন্য হয়তো আমাদের কয়েকটা শহর খালি করানোর প্রয়োজন হতে পারে। তাদের সিনিয়র বলে যে এটা সম্ভব না, তোমাদেরকে এর অন্য কোনো সমাধান বের করতে হবে, আর এটার একমাত্র সমাধান হতে পারে যে ওই উল্কাটার দিক পরিবর্তন করে দিতে হবে। যার জন্য তারা একটা মেশিন আর একটা প্রোগ্রাম বানিয়েছিল। খুব তাড়াতাড়ি ওই উল্কাটা পৃথিবীর অনেক কাছে চলে আসে, কিন্তু এখানেই তারা তাদের ওই প্রোগ্রামের মেশিনটার সাহায্যে ওই উল্কাটার গতিপথ পরিবর্তন করে দেয়, যার জন্য ওটা পৃথিবী ঘেঁষে বেরিয়ে যায়, যেটা পৃথিবীতে থাকা লোকেরাও দেখতে পাচ্ছিল। এটা দেখে সবাই অনেক খুশি হয়, কেননা পৃথিবীতে যেই বিপদটা আসতে চলেছিল এখন সেটা সম্পূর্ণ কেটে গেছে। কিন্তু হয়তো এই সব কিছু এতটাও সহজ ছিল না। ওখানেই মীরা স্পেস স্টেশনে সব অ্যাস্ট্রোনটরা দেখে যে অনেক বড় আরো একটা উল্কা চাঁদের পিছন থেকে সোজা তাদের স্পেস স্টেশনের দিকেই আসছে। আর এবারের এই উল্কাটা আগের বারের উল্কাটার চেয়ে আরো অনেক বেশি বড় ছিল, এর সাথেই এটার গতি আরো অনেক তীব্র ছিল। সবার প্রথমে তাদেরকে তাদের এই স্পেস স্টেশনটা বাঁচাতে হবে, যেটা এতটাও সহজ না। লেরার বাবা পিটার স্পেস স্টেশন থেকে তার মেয়ের কাছে কল করে। এখন লেরা বাড়িতে একাই ছিল। প্রথমে তো সে তার কল রিসিভই করে না, কিন্তু তারপর যখন বারবার তার কাছে কল আসে তখন সে ওই কল রিসিভ করে। পিটার তাকে বলে যে বাইরে দেখো। তারপর লেরা যখন জানালা দিয়ে বাইরে দেখে, তখনই অনেক বড় একটা উল্কা তাদের পাশে থাকা সমুদ্রে এসে পড়ে, যার জন্য অনেক বড় একটা ভয়ানক বিস্ফোরণ হয়। আসলে এটাই একমাত্র উল্কা ছিল না, বরং এমন আরো অনেকগুলো উল্কা ছিল যেগুলো এখন পৃথিবীর দিকে আসছে। ওখানেই একটা উল্কা এসে তাদের স্পেস স্টেশনে ধাক্কা লাগে। এদিকে মীরা তার প্রাণ বাঁচানোর জন্য তার ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে অনেক লোকের ভিড় জমে গেছিল, যারা এই বিপদ থেকে পালানোর চেষ্টা করছিল। কিছু লোক তো লিফটেই আটকে যায়, আর ওখানেই একটা উল্কা এসে পড়ে। এছাড়াও এখন শহরের নানান জায়গায় উল্কা এসে পড়ছিল। ওখানেই লেরা একটা গাড়ির ওপর লাফিয়ে কোনো রকমে তার বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে।
চারিদিকে উল্কা পড়ে ভয়ানক বিস্ফোরণ হচ্ছিল। আর ঠিক তখনই ওখানে তার বয়ফ্রেন্ড চলে আসে, যে তাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে চাইছিল। কিন্তু তারা যখন ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল, তখনই তাদের পাশে থাকা বিল্ডিং তাদের ওপর ভেঙে পড়তে শুরু করে। এটা দেখে তার বয়ফ্রেন্ড তাকে ওখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু তখনই ওই বিল্ডিং এর ভাঙা আবর্জনা তার উপরে এসে পড়ে, যার নিচে সে চাপা পড়ে যায়। এসব দেখে লেরা যে কিছু বুঝে উঠবে, তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, যার জন্য সে অজ্ঞান হয়ে যায়। ওই গাড়িতেই একটা বৃদ্ধ দম্পতি ছিল, যারা গাড়ি থেকে নেমে লেরাকে তাদের গাড়িতে তুলে নেয়। তাদের গাড়িতেই একটা বিড়ালও ছিল, যেটা লেরার গায়ের ওপর বসে পড়ে। তার একটু পরেই লেরার জ্ঞান ফিরে আসে, যে একদমই ঠিকঠাক ছিল। সে গাড়ি থেকেই দেখতে পাচ্ছিল ওই সব উল্কা পড়ার কারণে শহরের চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে, যাতে পুরো শহরটাই প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারা যে এখান থেকে বেরিয়ে পড়বে তার আগেই তাদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে, যার জন্য তখন তাদেরকে গাড়ি থেকে নামতে হয়। আর ঠিক তখনই অনেক বড় একটা উল্কা তাদের সামনে থাকা বড় একটা বিল্ডিং এ এসে পড়ে, যার জন্য ওই বড় বিল্ডিংটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। ওখান থেকেই লেরা তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে স্পেস স্টেশনে আমরা লেরার বাবাকে দেখতে পাই, যাদের স্পেস স্টেশনে উল্কার ধাক্কা লাগার কারণে ওখানে থাকা সবাই অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি তার আবার জ্ঞান ফিরে আসে, যার পর তাদের ওই মীরা স্পেস স্টেশনের এআই তাকে বলে যে তাদের এই স্পেস স্টেশনে অনেকগুলো উল্কা এসে ধাক্কা লেগেছিল, যার জন্য তাদের এই স্পেস স্টেশন দু টুকরো হয়ে গেছে। এখানেই পিটারের সাথে যেই অন্য সব অ্যাস্ট্রোনটরা ছিল তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পিটারের আশেপাশে তারা কেউ ছিল না, যার পর পিটার এআই এর কাছে জিজ্ঞেস করে যে পৃথিবীর কোন অংশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওখানেই সে জানতে পারে যে এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কেননা ওখানেই সবচেয়ে বেশি উল্কা পড়েছিল, যার জন্য ওখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তখনই ওখানে পিটারের কাছে তার সিনিয়রের কল চলে আসে, যে তাকে বলে যে এই স্পেস স্টেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তোমাকে তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে হবে, কেননা আগামী 3 ঘন্টার মধ্যেই ওই সম্পূর্ণ স্পেস স্টেশনটা পৃথিবীতে এসে পড়বে। কিন্তু এখানেই পিটার তার নিজের কথা একদমই ভাবছিল না, সে তো শুধু তার মেয়ে লেরার কথা চিন্তা করছিল। তাই তখন সে তার স্পেস স্টেশনের মীরা এআই এর সাহায্যে তার মেয়ের কাছে কল করে, যেখানেই তার মেয়ে তো এখন ওই সব ধ্বংসাবশেষের আবর্জনার নিচে চাপা পড়েছিল। পিটার লেরার ফোনের সাথে কানেক্ট করে। লেরা তার বাবার কথা শুনতে পাচ্ছিল, কিন্তু সে ওই ফোন রিসিভ করতে পারছিল না, কেননা সে অনেক ভারী আবর্জনার নিচে আটকা পড়ে গেছিল। যার পর পিটার লেরার পাশে থাকা একটা টেডি বিয়ার, যেটার চোখে ক্যামেরা ছিল, ওটার সাথে কানেক্ট করে স্ক্রিনে তার মেয়েকে দেখতে পাচ্ছিল। ওখানেই পিটার তার মেয়ের সাহস জোগাচ্ছিল যে তুমি হার মানতে পারো না, তুমি অবশ্যই ওখান থেকে বেঁচে বেরিয়ে পড়তে পারবে। আর ঠিক তখনই আমরা বাইরে কুকুরের আওয়াজ শুনতে পাই। আসলে এখানে রেস্কিউ টিম চলে এসেছিল, যাদের মধ্যে একজন এসে লেরাকে ওখান থেকে বাইরে বের করে নেয়, আর তাকে বলে যে এখন তোমাকে এখান থেকে সোজা সামনের দিকে চলে যেতে হবে, যেখানে থাকার জায়গা আছে, আর ওখানেই তোমার চিকিৎসারও ব্যবস্থা করা হবে। এরপর পিটার তার প্রাক্তন স্ত্রীর কাছে কল করে। এখানেই সে তার স্বামীর সাথেই ছিল, আর সে ওই রেস্কিউ সেন্টারটাতেই ছিল। তখন লেরাও তাদের ওই ফোনের সাথে কানেক্ট ছিল। ওখানেই সে জিজ্ঞেস করে যে আমার ছোট ভাই কোথায়। তার মা তাকে বলে যে সে স্কুলে গেছিল, যদিও এখন স্কুলের সব বাচ্চাদের রেস্কিউ করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তোমার ভাই কোথায় আছে এই ব্যাপারে কিচ্ছু জানা যায়নি। তখনই লেরার মনে পড়ে যে তার ভাই তাকে বলেছিল যে আজ সে তার স্কুল ফাঁকি দিয়ে উঁচু একটা বিল্ডিং এর উপরে উঠে উল্কার ছবি তুলবে। তারপর লেরা সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো ভাবেই হোক ওই বিল্ডিংটার উপরে উঠে তার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসবে। ওই বিল্ডিংটা তার চেয়ে খুব বেশি দূরে ছিল না, যদিও তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ওই বিল্ডিংটার কাছে যাওয়া একদমই ঠিক হবে না, ওই বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, যে কোনো সময় ওটা ধসে পড়তে পারে, বরং তুমি শেল্টারে চলে যাও, আমি রেস্কিউ টিম ওখানে পাঠাচ্ছি, যেখানে তোমার ভাই আছে। লেরা তার কথা শোনে না, আর সে নিজেই তার ভাইকে বাঁচানোর জন্য ওই বিল্ডিংটার দিকে যেতে শুরু করে। আর খুব তাড়াতাড়ি সে ওই বিল্ডিং এ পৌঁছেও যায়, যেটার অবস্থা এখন খুবই নড়বড়ে ছিল।
ওদিকেই আমরা পিটারকে দেখি, যার স্পেস স্টেশনের লাইটও এখন অফ হয়ে যায়, কেননা এখন এখানকার বিদ্যুৎও শেষ হয়ে গেছে। ওখানে এআই তাকে বলে যে এই স্পেস স্টেশনের একটা অংশে, যেই জায়গাটা এখান থেকে বেশ খানিকটা দূরে ছিল, ওখানে কয়েকটা ব্যাকআপের ব্যাটারি রাখা আছে। যে কোনোভাবেই হোক পিটারকে ওই ব্যাটারিগুলো নিয়ে আসতে হবে। তাই তখন সে স্পেস স্যুট পরে স্পেস স্টেশনের ওই অংশটার দিকে যেতে শুরু করে, আর যেখানে গিয়ে সে ওই ব্যাটারিগুলোর সাথে তার কানেক্ট করে দেয়, যার জন্য একবার আবার ওই স্পেস স্টেশনে বিদ্যুৎ চলে আসে। তারপর সে আবার ওখানে চলে আসে, যেখান থেকে সে ওই এআই এর সাহায্যে অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। এদিকে লেরাও ওই বিল্ডিং এ পৌঁছে গেছে। তখনই সে ওখানেই তার ভাইয়ের আওয়াজ শুনতে পায়, যার পর সে সাথে সাথেই তার ভাইয়ের ওখানে পৌঁছেও যায় আর তাকে নিয়ে বিল্ডিং এর বাইরে চলে আসে। কিন্তু ঠিক তখনই ওই বিল্ডিং ধসে পড়তে শুরু করে, যেটা দেখে সে তার ভাইকে নিয়ে পাশে থাকা ছোট্ট একটা দোকানে ঢুকে পড়ে। এখন ওখানকার ওই বড় বিল্ডিংটাও সম্পূর্ণ ধসে পড়েছে, আর যেটার ধুলোবালির মেঘে চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, যার জন্য তাদের দুজনকে এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওখানেই লেরা তার ছোট ভাইকে বলে, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমি একটা এলিভেটরে আটকে গেছিলাম। ওখানেই আমার বাবা আমাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ওই এলিভেটরে আগুন জ্বলে ওঠে, যার জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর তখন থেকেই আমার আগুন দেখলেই ভয় লাগে। আমার মা এমনটা মনে করেন যে এই সব কিছু আমার বাবার ভুল ছিল, যার জন্য তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তখন থেকেই আমিও ওনার সাথে কথা বলিনি, সব সময় আমি ওনার ওপর রেগে থাকি। ওখানেই তার ভাই তাকে বলে, হয়তো তিনি ওখানে তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, আর এখনো তিনি ঠিক তেমনটাই করছেন। যার পর তারা দুজন ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে প্রচন্ড ধুলো উঠছিল, তারা যে এখান থেকে কোন দিকে যাবে এটাই তারা বুঝে উঠতে পারছিল না। তখনই তাদের সামনে থাকা একটা গাড়ির হর্ন বেজে ওঠে, যেই শব্দ শুনে মনে হচ্ছিল যে ওই গাড়িতে নিশ্চয়ই কেউ আছে। যার পর তারা ওই গাড়িটার ওখানে চলে যায়, আর তারা ওখানে যাওয়ার সাথে সাথেই ওই গাড়িটার আওয়াজ বন্ধ হয়ে যায়, আর তারা দেখে যে তাদের সামনে অন্য একটা গাড়িতে হর্ন বাজতে শুরু হয়েছে। এটা দেখে লেরা বুঝে যায় যে নিশ্চয়ই এটা তার বাবাই করছে। আসলে পিটার স্পেস স্টেশনে বসে মীরা এআই দিয়ে নিচে থাকা সবকিছু কন্ট্রোল করছিল, আর এসবের সাহায্যেই সে লেরাকে বাইরে বের হওয়ার পথ দেখাচ্ছিল। ওখানেই লেরা একটা ক্যামেরার দিকে তাকিয়ে তার বাবাকে থ্যাংক ইউ বলে, কেননা সে জানতো যে তার বাবা তাকে এই ক্যামেরায় দেখতে পাচ্ছে। এরপর লেরা ওই সব ইঙ্গিতগুলো লক্ষ্য করে একটা মিলিটারি ক্যাম্প অবধি পৌঁছে যায়, যেখানেই মিলিটারির লোকেরা সাধারণ লোকেদের রেস্কিউ করছিল। লেরার ভাই আহত হয়ে গেছিল। ওখানেই সে একজন আর্মি অফিসারের কাছে গিয়ে বলে যে আমার ভাইকেও এই হেলিকপ্টারে এখান থেকে নিয়ে যাও, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। ওখানেই ওই আর্মি অফিসার তাকে বলে যে আগে থেকেই আমাদের এই হেলিকপ্টার ওভারলোডেড হয়ে গেছে, এখন এতে আমরা আর কাউকে বসাতে পারবো না। ঠিক তখনই ওই হেলিকপ্টারের ভিতর থেকে তার বয়ফ্রেন্ড বাইরে বেরিয়ে আসে, যে একদমই ঠিকঠাক অবস্থায় ছিল। ওখানেই সে ওই অফিসারকে বলে যে আমার পরিবর্তে লেরার ভাইকে এই হেলিকপ্টারে পাঠিয়ে দিন, আর সে নিজে ওই হেলিকপ্টারের নিচে নেমে আসে। যার পর লেরার ভাইকে এই হেলিকপ্টারে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। ওদিকেই আমরা পিটার দেখি, যেখানেই এআই মীরা তাকে বলে যে এখন তোমার মেয়ে যেখানে আছে ঠিক তার কিছুটা দূরেই সমুদ্রের মাঝামাঝি অনেক বড় একটা জাহাজ আছে, যেটা একটু পরেই ব্লাস্ট হবে, আর যদি ওটা ব্লাস্ট হয় তাহলে অর্ধেক শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখনই পিটারের কাছে তার সিনিয়রের কল চলে আসে, যে তাকে ধমকে বলছিল যে এতক্ষণে তোমার ওখান থেকে বেরিয়ে পড়া উচিত ছিল। পিটার বলে যে আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, তার কাছেই অনেক বড় একটা জাহাজ আছে যেটা ব্লাস্ট হতে চলেছে, আপনাকে কিছু করতে হবে। তার সিনিয়র তাকে বলে যে এতে আমরা কিছুই করতে পারবো না। তারপর পিটার তার মেয়ের বয়ফ্রেন্ডের ফোনে কল করে আর তাকে বলে যে তোমরা দুজন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ো, তোমাদের খুব কাছাকাছি অনেক বড় একটা জাহাজ আছে যেটা আর একটু পরেই ব্লাস্ট হয়ে যাবে। আমি ওটা কন্ট্রোল করতে পারবো না, কেননা ওই জাহাজটা অনেক পুরনো, তাই ওটার সিস্টেমের সাথে কানেক্ট করা অসম্ভব। তখন লেরা সিদ্ধান্ত নেয় যে সে ওই জাহাজে যাবে আর ওই ব্লাস্ট হওয়াটা আটকাবে, যাতে এই শহরের হাজারো নিরীহ মানুষের প্রাণ বাঁচে। পিটার তাকে এমনটা করতে মানা করে আর তাকে বলে যে তুমি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাও। তখন লেরা বলে যে ঠিক ওভাবেই, যেভাবে ছোটবেলায় তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছিলে যখন আমি ওই লিফটে আটকা পড়ে গেছিলাম। তারপর সে রেগে গিয়ে ওই ফোনটা জলে ফেলে দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সোজা ওই জাহাজে পৌঁছে যায়। আসলে তার বয়ফ্রেন্ড
বয়ফ্রেন্ড আগে জাহাজেই কাজ করত, যার জন্য ভাসমান জাহাজের ব্যাপারে তার বেশ ভালো অভিজ্ঞতা ছিল। তারপর ওখানে তারা ওই জায়গাটায় পৌঁছে যায় যেখানে আগুন জ্বলেছিল। তারপর ওখানেই তারা একবার আবার তাদের ওই টেডি বিয়ারটার সাহায্যে, যেটা দিয়ে এর আগেও একবার তার বাবা তার সাথে যোগাযোগ করেছিল, সে ওটা দিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। ওখানেই তার বাবা তাকে বলে যে ছোটবেলায় আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাইনি, বরং আমি তোমার প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করেছি। আসলে লেরা ওই সময়টায় অনেক ছোট্ট ছিল, যার জন্য তখন তার এমনটা মনে হচ্ছিল যে ওখানে তার বাবা তাকে বাঁচানোর চেষ্টাই করেনি। কিন্তু এখন সে এটা অনুভব করতে পারছিল যে তার বাবা তাকে সব সময় ভীষণ ভালোবাসতো। এর সাথেই তিনি তার অনেক ভালোভাবে খেয়াল রাখতেন, ঠিক যেভাবেই তিনি আজও তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। এভাবেই তিনি তখনও তাকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করেছিলেন। লেরা আগুন দেখে প্রচন্ড ভয় পেত। এখানেই তার সামনে আগুন ছিল। তখন তার বাবা তার সাহস যোগায় আর তাকে বলে যে তোমাকে ওই সিস্টেমটা অবধি পৌঁছতে হবে যেটা দিয়ে এই আগুনটা নেভানো সম্ভব হবে। সে এদের দুজনকে ওই রাস্তা দেখায়, যার পর তারা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছেও যায়। কিন্তু তারা যখন ওই সিস্টেমটা অন করার চেষ্টা করছিল তখনই ওখানে স্পার্ক হয়ে যায়। আর এখন তাদের কাছে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, যে তাদেরকে ম্যানুয়ালি ওই সিস্টেমটা অন করতে হবে, যার জন্য তাদেরকে অনেক বড় একটা ভল্ট ঘোরাতে হবে, যেটা তাদের সামনে থাকা একটা চেম্বারে ছিল। এখানেই লেরার বয়ফ্রেন্ড ওই চেম্বারের দরজাটা খোলে আর ঠিক তখনই ওখানে একটা ব্লাস্ট হয়, যার জন্য তার বয়ফ্রেন্ড খুব বাজেভাবে ঘায়েল হয়ে যায়। তাই এখন লেরাকেই অনেক সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু তার চোখের সামনে এত আগুন দেখে সে ওই সাহসই পাচ্ছিল না যে সে ওদিকে এগিয়ে যাবে। কিন্তু তখন তার বাবা তার মনোবল যোগায় আর তাকে বলে যে তুমি এটা অবশ্যই করতে পারবে, তোমাকে এটা করতেই হবে, তোমার জন্য অনেক লোকের প্রাণ বেঁচে যাবে। যার পর লেরা ওখানে থাকা একটা স্যুট পরে নেয় যাতে সে ওই আগুনের তাপ থেকে বাঁচতে পারে। আর যার পর সে ওই উত্তপ্ত আগুন চিরে ধীরে ধীরে ওই জায়গার দিকে এগিয়ে যেতে শুরু করে। আর ওই জায়গাটায় পৌঁছে সে ওই চাকাটা ঘুরিয়ে দেয়, যার পর ওখানে থাকা ওই যন্ত্রগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর ধীরে ধীরে ওই সম্পূর্ণ জাহাজের আগুন নিভে যায়। এরপরেই পিটারের সাথে তার মেয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে আর কিছুক্ষণের মধ্যেই তার ওই স্পেস স্টেশন পৃথিবীতে এসে পড়ে যাবে, তাই তার কাছে যেই ব্যাকআপটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এমনকি এখন তার ওই স্পেস স্টেশনে আগুনও লেগে গেছিল। এদিকে লেরা তার বয়ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ওই জাহাজের বাইরে বেরিয়ে আসে, এখন যেখানে রেস্কিউ টিমও চলে এসেছিল। আর তখনই তার ওখান থেকে আকাশের দিকে নজর পড়ে, যেখানেই সে একটা আগুনের গোলা দেখতে পায়, যেটা দেখে সে বুঝে যায় যে এটা তার বাবার ওই স্পেস স্টেশন। সে তাকে শেষ বিদায় জানায়। এখন সে এটা অনুভব করতে পারছিল যে তার বাবা শুধু তারই না, বরং সম্পূর্ণ শহরের প্রাণ বাঁচিয়েছে। এরপর সে ওই জায়গায় চলে আসে যেখানে তার মা ও সৎ বাবা ছিল। ওখানেই সে তার মাকে বলে যে আমার বাবা এখন আর এই দুনিয়াতে নেই, তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। এখন সে তার সৎ বাবাকেও ক্ষমা করে দেয়। এর সাথে এখানেই তার ভাইও ছিল, যে এখন সম্পূর্ণভাবে বিপদমুক্ত হয়ে গেছিল। ওখানেই সে ওই বৃদ্ধ দম্পতির সাথেও দেখা করে যারা তার প্রাণ বাঁচিয়েছিল। আগে লেরার মনে যেই আগুনের ভয়টা ছিল, তার বাবার ব্যাপারে যেই ভুল ভাবনাটা ছিল, সেটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছিল, যেই জন্য আজ আবার তার একটা নতুন জীবনের শুরু হয়েছে। তার বাবা ওনার নিজের জীবন স্যাক্রিফাইস করে শুধু তার মেয়েকে না, বরং সম্পূর্ণ শহর বাঁচিয়েছে। তো বন্ধুরা, এমনই হৃদয় কাঁপানো প্রাকৃতিক বিপর্যয়ের মুভির আরো কিছু কাহিনী এখানে দেওয়া থাকলো। এই কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।